তো আজ আমি এক্সপ্লেন করবো ব্লু লকের চ্যাপ্টার নম্বর 159 কে। বেশি দেরি না করে শুরু করা যায়। নিউ ইগোয়েস্ট লিগের প্রথম ম্যাচ রো এফসি বার্কা ভার্সেস বাস্টার মেনশন। বাচ্চিরা প্রত্যেকবারের মতো এক্সাইটেড, তার স্মাইল সবকিছু বলে দিচ্ছে। তারপর ওটোয়া বলে ইসাগি ইসাগি কি বেঞ্চে বসে? তো আমরা দেখি কি বেঞ্চে বসে রয়েছি ইসাগি, করোনা, রাইচি এবং হিওরি, এবং লেফট সাইডে আগে আইপিওটা। আমি ফুটবল খেলি এবং আমি তোমাদেরকে বলতে পারবো দিস ইজ এ রোস্ট ফিলিং এভার। তোমাদের মধ্যে কখনো কেউ এটা ফিল করেছো? তারপর বাচ্চারা ইসাকিকে বলে যে আই এম গোয়িং অন হেড ইগোইস্ট। তারপর আমরা দেখি ইসাকিকে যে বেঞ্চে বসে ভাবছে, তো এই 10 দিনের ট্রেনিং এর মধ্যে আমি আমার জায়গা বানাতে পারলাম না স্টার্টিং 11-এ। আমি কাইসারকে হারাতে পারলাম না, বাট একজন আছে যাকে ব্লু লক চুজ করেছে, সে হচ্ছে কুনিগামি। ব্রোর ওরা কমপ্লিটলি চেঞ্জ। তুমি বলতে পারবে যে এই প্লেয়ারটা আগে এরকম ছিল। তারপরে ইসাকি মনে মনে ভাবে যে আমিও তাদের সাথে মাঠে নামতে চাই এবং তাদের সাথে খেলতে চাই। প্রতিটা মিনিট আর প্রতিটা সেকেন্ড আমি এইভাবে নষ্ট হতে দিতে পারবো না। এনিমি হোক বা বন্ধু, আমাকে সব প্ল্যান মাথায় গেঁথে রাখতে হবে এবং আমাকে আমার চোখগুলো ভালোভাবে ব্যবহার করতে হবে। তাদের দুর্বলতা খুঁজে তাদের উপর ভালোভাবে অ্যাটাক করতে হবে। ফিটনেস বের করে আমাকে সেটা সুযোগ নিতে হবে। তারপর আমাদেরকে রুলগুলো বলে দেওয়া হয়, যে টিম প্রথমে 3টে গোল করবে তারা জিতে যাবে। যতবার খুশি প্লেয়ার চেঞ্জ করতে পারবে, বাট মাস্টার স্ট্রাইকারটা ফিল্ডে নামতে পারবে 3 মিনিটের জন্য। তো ম্যাচ শুরু হয় কিক অফের সাথে। কাইজার বল পাস করে ন্যাচ বল রিসিভ করে, তার সামনে তখনই বার্কার দুটো ডিফেন্ডার চলে আসে। বাট ন্যাচ ওই দুটো ডিফেন্ডারের মাঝ থেকে একটা ব্যাক স্পিন পাস দেয় গ্রিমকে। গ্রিম সে বলটা রিসিভ করে। পাসটা এতটাই অ্যাকুরেট যে গ্রিমকে স্লো বা ফাস্ট হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, মানে পাসটা পুরো তারা একবার পায়ে। তো গ্রিম এখানে দুটো প্লেয়ারকে ডজ করে নেয়। ইসাকি বলে যে গ্রিম এইভাবে আউটলাইনের ধারে কিভাবে কাটাচ্ছে এবং এত শর্ট জায়গায় কাটানোর জন্য তার জন্য বিশাল পাওয়ার এবং ফিজিক্যাল এবিলিটি চাই। হি ড্রিভেল লাইক আ ট্যাঙ্ক। গ্রিম বলে যে রকেট লঞ্চ হওয়ার সময় যে পার্টটা ছেড়ে পড়ে যায় সেটা হচ্ছে আমি, যেটা রকেটকে পৌঁছাতে যতটা সাহায্য করা দরকার ততটা করে দেয়। এই বলে সে একটা ক্রস করে যেটা, এবং একটা সেরা রিসিভের সাথে জেসনার বলে যে হোয়াট আ স্লোপি পাস অক্টোপাস হেড। কেউ তোমার এই বলটা ইন্টারফেয়ার করতে পারতো না, এবং সে ড্রিবল করে ভাই দুটো ডিফেন্ডারকে একসাথে কাটিয়ে নেয়। ডিফেন্ডার গুলো তো ভাই তার আফটারি ম্যাচকে দেখছে, সাকি ভাই শখ হয়ে যায় যে এইভাবে কে ড্রিবল করতে পারে এখনো। বাট তার সামনে একটা ডিফেন্ডার চলে আসে এবং পেছন থেকে একটা ডিফেন্ডার তাকে ধরে নেয়। কিন্তু 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 সে সে বলে যে দেখি তুমি কি করতে পারো। এই বলে সে একটা লব পাস দেয় কুনিগামিকে। আমরা দেখি কুনিগামিকে দুটো ডিফেন্ডার ব্লক করে রেখেছে এবং কাইজার একটা ডিফেন্ডারের পেছন দিক থেকে গিয়ে জায়গা করতে থাকে পাস নেওয়ার জন্য। বাট কুনিগামি চেস্ট ট্র্যাপের সাহায্যে বলটা রিসিভ করে নেয়। এই তোমরা দেখতে পাচ্ছ কুনিগামি ভাই কোনো এফোর্টই দেয় না তার মুখের এক্সপ্রেশন থেকে, বাট পাশের দুটো ডিফেন্ডার তারা খুব এফোর্ট দিচ্ছে কুনিগামিকে আটকাতে। কাইজার ইসাগি দুজনই ওপাক। ইসাগি বলে যে কাইজার ভাই ফ্রি আছে, ওকে পাস না দিয়ে সে বলটা নিজেই ট্র্যাপ করে রেখেছে নিজের কাছে। নেক্সট প্যানেলে ভাই কুনিগামি ভাই অন্য মোডে চলে গেছে। তার চোখগুলো দেখো একবার, দুটো ডিফেন্ডারকে ভাই দু হাতে রেখে দিয়েছে একা। ইসাকি বলে যে না, আমি যে কুনিগামিকে জানি সে কখন এরকম করতে পারবে না, এটা হচ্ছে আলাদা কুনিগামি। খেলার ধরন পুরোপুরি পাল্টে গেছে। কুনিগামি সামনে বলটা বাড়িয়ে একটা দারুণ ডান পায়ের শুট নেয় যেটা পুরো গোল লেগেছে। বলটা একটুর জন্য আটকে দেয়। কুনিগামির স্ট্রং ফুট হচ্ছে লেফট ফুট, সে তার উইক ফুটে মেরেছে। বাট গোলি সে গোলটা না হওয়ার জন্য কুনিগামি একটু বিরক্ত হয়। বাট ইসাকি সেজ হি ইজ ইভলভ। সে মাঠের যে কোনো জায়গা থেকে শুট করে গোল করতে পারে। হি ইজ বিকাম এ পারফেক্ট স্ট্রাইকার উইথ নো উইক স্পট। কুনিগামের বডি রয়েছে গিফটেড বডি, বাঁ পা ডান পা দুটো পাই ভাই একই খেলে। দিস ড্যাম এবিলিটি মেক হিম ডেডলি। অলসো অলওয়েজ স্ট্রাইকার নিউল নোয়ারও সেম এবিলিটি আছে কুনিগামের মতনই। তারপর আমাদেরকে কুনিগামের গা থেকে অরা রিলিজ হতে এবং ইসাকি উইথ এক্সাইটেড স্মাইল হি সেজ এটা হচ্ছে একটা নতুন কুনিগামির ইসাকি যে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পর্যন্ত সারপাস করেছে। খেলা এখনো চলছে, বল আছে এফসি বার্কা পায় এবং তারা কাউন্টারের জন্য রেডি হয়। তারপর ন্যাচ কুনিগামিকে বলে যে কি করতে চেয়েছিলি তুই এটা? যদি তুই কাইজারকে পাস দিতি এতক্ষণ হয়তো আমাদের একটা গোল হয়ে যেত। আমি জানি তুইও কাইজারকে দেখেছিলি, বাট তুই সেটা না করে অন্ধকারই শুট মেরে দিলি। কুনিগামি ডোন্ট গিভ আ সেই যায় কি সে ডাইরেক্ট বলে যায় তুই বলে যে আমি এখানে আমার মতো করে খেলছি, সেই জন্য আমার রাস্তাতে এসো না। ভাই ন্যাচ পুরো অন্ধকারে চলে যায়, সে ব্ল্যাঙ্ক হয়ে গেছে পুরো। ন্যাচ কুনিগামের কান্দে হাত রেখে বলেছে ও এটা তুমি করো না। আমার একটা প্রথম হলুদ কার্ড কাইজারকে ধোকা দেওয়ার জন্য। দেখছো তার লয়ালিটি কাইজারের প্রতি, সেই জন্য তো সে তার বয়ফ্রেন্ড। কুনিগামি ন্যাচের হাতটা তার কান থেকে সরিয়ে দেয়। তারপর আমরা দেখি যে বলটা বাউন্স খেয়ে যায় বাচিরার কাছে। বাচিরা বলে যে ইটস বাচিরা শো টাইম নাও। তারপর আমরা একটা ইনডাইরেক্ট ফেস অফ দেখি বাচিরা এবং ইসাগির মধ্যে। ইসাগি বলে যে দেখি মনস্টার
তুই কতটা প্রোগ্রেস করতে পেরেছিস। তো বাচ্চিরা এখানে কাউন্টার অ্যাটাক শুরু করে। তুই এই 10 দিনের মধ্যে এমন কি করলি যাতে তুই চুজ করলো স্পেনের রেগুলার খেলার হিসাবে। এবং বাচ্চিরা একটা স্মাইলের সাথে বলে যে টাইম টু রাইজ। তো বাচ্চিরা এখানে একটা প্লেয়ারের দিকে রাশ করে বলে যে এবার আমার ডান্স করে পালা এসেছে। সে বলটা তার দুটো পায়ের মাঝে রেখে একটা স্পিন দেয়। এরপর কি হবে তার আগে আমরা একটা ফ্ল্যাশ ব্যাক দেখি যেটা 10 দিন আগে গেছে। তো আমরা দেখি যে স্পেনের স্টার্টাম যে প্লেয়ার গুলো স্পেন চুজ করেছে তারা সবাই এখানে রয়েছে। এবং আমরা দেখি যে সেখানে স্পেনের মাস্টার স্ট্রাইকার আছে লাভিনো। তোমরা হয়তো বুঝে গেছো একে কার কাছ থেকে রেফারেন্স নিয়ে বানানো হয়েছে। লাভিনো এখানে তাদের সবাইকে একটা ইয়ার ট্রান্সমিটার দেয় যেটা সাহায্যে তারা তাদের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে। লাভিনো এখানে তাদের সবাইকে বলে যে ইয়ো লেটস টেক ইট ইজি ব্লু লক। তাতে ওটোয়া বলে যে এটা কি সত্যি লাভিনো যে তুমি আমাদেরকে ফুটবল শেখাবে। লাভিনো বলে যে ওয়েল ইয়া আই গেস তুমি আমাকে মাস্টার বলতে পারো তোমাদের, বাট আমি এখানে তোমাদেরকে ফুটবল শেখাবো না। ভাই লাভিনো এটা কি মুভ করেছে। এটা শুনে বাচ্চারা ওটোয়া এবং ওই দুজন ল্যাগ করে যায়। তাদের দুজনের মধ্যে একজন বলে যে আমি একে বুঝতে পারছি না, সে কি মজা করছে এখানে। লাভিনো বলে যে এই প্লেসটা তো ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার বানানোর জন্য তৈরি করা হয়েছে, বাট আই এম দি বেস্ট এবং আমি তোমাদেরকে কোনো হিন্ট দেবো না ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার হওয়ার জন্য। বাচ্চারা বলে যে এখন ওয়ার্ল্ডের বেস্ট স্ট্রাইকার নিওল নোয়ানা। তাতে লাভিনো বলে যে কি বলি তুই কি আমার সাথে ফাইট করতে চাইছিস। বাচ্চারা বলে যে আমি এটা টিভিতে শুনেছিলাম। লাভিনো বলে যে আমি কোনো কিছু কেয়ার করি না যে কে কি বললো, আমি হচ্ছি বেস্ট এবং আমার মাথাতে আমি সবসময় বেস্ট। এটা হচ্ছে একটা এমন ইমেজ যেটা আমি ছাড়া কেউ দেখতে পায় না। লাভিনো একটা বল নিয়ে ফ্রিস্টাইল করতে শুরু করে। আমার ব্রাজিলে একটা ওয়ার্ড আছে জিঙ্গা বলে, এটা এসেছে কপিরাইট থেকে এবং যেটা মিক্স হচ্ছে ডান্স এবং মার্শাল আর্টস এর। লাভিনো বলটা তার মাথার উপর ব্যালেন্স করে বলতে থাকে যে তুমি যখন বলটা টাচ করবে তখন তোমার মনে হয় যেন বলটা তোমার মধ্যে মিশে যাচ্ছে। এবং ব্রাজিল আমার কিছু কিছু বন্ধু আছে যাদের নিজের আলাদা একটা রিদিম আছে এবং তুমিও স্টার্ট করতে পারো কোনো একটা ভালো প্রতিদ্বন্দ্বীকে কপি করে বা যে তোমার থেকে স্ট্রং তাকে কপি করতে পারো যেমন আমি করেছি। এবং ওই দুটোকে মিক্স করে তুমি তোমার একটা নিজের ইমেজ বানাতে পারবে ওয়ার্ল্ড বেস্ট এর। এবং তোমার অরিজিনাল স্টাইল শুরু হবে এইখান থেকে। এবং আমি আমার ইমেজ হিসেবে ইউজ করি একটা বাটারফ্লাই কে। ফিল্ড হচ্ছে আমার স্টেজ এবং এইখানে থেকে আমি আমার ওয়ার্ল্ড বেস্ট এর ডান্স শো করবো। অল আই ডু ইজ ডান্স অ্যাজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন দিয়ার। এবং অডিয়েন্সরা জমে যাবে এক জায়গাতে যখন তারা আমাকে এইভাবে ফুটবল খেলতে দেখবে আর চারিদিক থেকে টাকা আসতে থাকবে আমার কাছে। এবং এই সব কিছু জিনিসগুলো আমি করেছি একটা স্টার হওয়ার জন্য। ইজি না। লাভিনো শেষ ফুটবল মানে হলো যে পরিস্থিতি অনুযায়ী তখন সিদ্ধান্ত নেওয়া। বাকিরা লাভিনো কোথায় অকওয়ার্ড ফিল করলে বাচ্চিরা কিন্তু ভাই এখানে এক্সাইটেড হয়ে পড়ে। সে লাভিনো কাছ থেকে বলটা নিয়ে পড়ে নিচে ফ্রি স্টাইল করতে থাকে এবং লাভিনো তাতে আরো এক্সাইটেড হয়ে যায়। এ বলে যে হ্যাঁ তুই বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। তারপর আমরা দেখি যে ট্রেনিং সেশন যেখানে বাচ্চিরা মেডিটেশন এবং তার বডির উপর কাজ করে। বাচ্চিরা বলে যে এখন আমাকে লাভিনোর কিছু মুভ কপি করা উচিত এবং তারপর আমাকে ওই দুটো মিক্স করে নিজের ওয়ার্ল্ড বেস্ট ইমেজটা বানাতে হবে। তারপর আমরা দেখি যে একটা সময় যেখানে বাচ্চারা লাভিনোকে বলে যে হে লাভিনো আমার কাছে একটা জিনিস আছে যেটা শুধু আমি দেখতে পাই এবং আমি ওটাকে মনস্টার বলি। লাভিনো তাকে বলে যে সেটা কি ভ্যানিশ হয়ে গেছে। বাচ্চারা বলে যে না সেটা এখন আমার কাছেই আছে বাট আমি ওটাকে ওভারকামিং করছি স্ট্রং হওয়ার জন্য। লাভিনো বলে যে দেন ইটস ইজি না ব্লন্ডি, তুমি ওই মনস্টারটাকে গ্রো করো টু দ্য নেক্সট লেভেল এবং সেই জিনিসটাই তোমাকে তোমার অরিজিনালিটিতে গাইড করবে এবং তোমাকে লিড করবে ওয়ার্ল্ড বেস্ট স্পটে পৌঁছাতে। তো বাচ্চারা এখানে তার মনস্টারকে ফুল কন্ট্রোল দিয়ে দেয় তার মাইন্ডের এবং আমরা সেই মনস্টারটাকে দেখি ফিল্ডে। বাচ্চারা এখানে একটা প্লেয়ারকে নাট ম্যাং মেরে খুবই সহজে ডজ করে নেয়। এই দেখে হিউরি ইসাগি এবং এই ছেলেটা পুরো শক। বাচ্চারা ড্রিবলিং পোস্টার পুরো চেঞ্জ হয়ে গেছে ভাই। তারপরে যে বাচ্চারা যেটা দেখায় ভাই বলটা পুরো আটার মধ্যে চিটিয়ে গেছে তার পায়ে। সে এইখানে একটা ভয়ানক ড্রিবলিং করে এবং তার চারিপাশে যে মনস্টার গুলো রয়েছে সেই প্যানেলটা দেখো ভাই তোমরা। সে খুবই সহজে এই দুটো ডিফেন্ডারকে ইজিলি ভাবে কাটিয়ে নেয় এবং আমরা এখানে দেখি মনস্টার বাচ্চিরাকে। বাট বাচ্চিরাকে আটকাতে তার সামনে তখনই চলে আসে কুনিগামি ভাই। তাদের এই ফেস অফ ছাড়াই তার সামনে দাঁড়িয়ে আছে এবং বাচ্চিরা একটা স্মাইলের সাথে বলেছে লেটস গো ওয়াইল্ড হিরো। এবং এইখানে শেষ হয়। ভাই কেমন লাগলো তোমাদের এই চ্যাপ্টারটা? পরের চ্যাপ্টারে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।